হ্যালো বন্ধুরা, মঙ্গলবার ভোররাতে ভারতীয় বায়ুসেনার হিন্ডন এয়ারবেস থেকে আকাশে ওড়ে প্রায় 12টি মিরাজ 2000 জঙ্গি বিমান। ভোর 3:15 নাগাদ পাক অধিকৃত কাশ্মীরে 3টি জায়গায় প্রায় 1000 কেজি বোমা ফেলে তারা। ধুলিয়ে মিশিয়ে দেয় বালাকোট, মজফ্ফরবাদ ও চৌকটিতে অবস্থিত জঙ্গি শিবিরগুলিকে। 20 মিনিটের মধ্যে অপারেশন শেষ করে ভারতে ফেরে বিমানগুলি। এই হামলায় জৈশে মোহাম্মদের ঘাঁটি সহ বহু জঙ্গি শিবির গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। আর এই হামলারই নায়ক হলো মিরাজ 2000 জঙ্গি বিমান। চলুন আজ এই ভিডিওটিতে মিরাজ 2000 বিমান সম্পর্কে কিছু তথ্য আপনাদের দিই। মিরাজ 2000 বিমান তৈরি হয়েছে ফ্রান্সে। এই যুদ্ধ বিমানের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি অত্যন্ত কম উচ্চতায় উঠতে সক্ষম, ফলে শত্রুপক্ষের রেডারে তা ধরা পড়ে না। প্রায় 12টি যুদ্ধবিমান পাকিস্তানের সীমানায় ঢুকে পড়েছিল। 1982 সালে প্রথম 36টি সিঙ্গেল সিটার ও 4টি টুইন সিটার মিরাজ বিমানের বরাত ফ্রান্সের দাসলোট সংস্থাকে দেয় ভারত। 1985 সালে প্রথম এই বিমান ভারতীয় বায়ুসেনার হাতে আসে। 1999 সালে কার্গিল যুদ্ধের সময় মিরাজ যুদ্ধবিমান যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 2007 সালে ফের আরও 50টি উন্নত মানের মিরাজ হাতে আসে ভারতের। 2011 সালে প্রায় $2.2 বিলিয়ন অর্থ খরচা করে পুরনো মিরাজ বিমানগুলিকে উন্নত করে নেয় ভারত। ভারত সহ ব্রাজিল, পেরু, সংযুক্ত আরব আমিরশাহী, মিশর, ফ্রান্সের মতো 9টি দেশ এই যুদ্ধ বিমান ব্যবহার করে। মিরাজ 2000 যুদ্ধবিমান ভূমিতে আঘাত হানার মতো মিসাইল এবং লেজার গাইডেড বোম নিয়ে আঘাত করার ক্ষমতা রাখে। অন্ধকারেও শত্রুপক্ষের ওপর আঘাত হানতে সক্ষম মিরাজ 2000 বিমান। আর এই সুযোগকেই কাজে লাগিয়ে ভারতীয় বায়ুসেনা তাদের সার্জিক্যাল স্ট্রাইক 2 অপারেশন চালালো পাকিস্তানের জঙ্গি ঘাঁটির ওপরে। তো বন্ধুরা, এটাই ছিল মিরাজ 2000 বিমান সম্পর্কে কিছু তথ্য। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং আজকে আমাদের ভারতীয়দের পক্ষে একটা খুব গর্বের দিন, কারণ আজকে আমাদের ভারতীয় সেনা পুলওয়ামার শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে একটা বদলা নিতে পেরেছে।